নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে কিচেন অ্যান্ড ব্লগ থেকে। আজকে আমি এই যে একটা বাত্তি চাল কুমড়া, এটা তো দেখতেই বোঝা গেছে, এই যে একদম উপরে সাদা হয়ে গেছে, এটা কিন্তু বাত্তি চাল কুমড়া। এটা আমি মুসুরির ডাল দিয়ে ভাজি করব। তবে এখন আমি এটা চামড়াটা ছুলে, মানে খোসাটা ছুলে তারপরে কুচি কুচি করে কেটে নেব। তারপরে কিন্তু এটা মুসুরির ডাল দিয়ে রান্না করব। খেতে কিন্তু দুর্দান্ত হয়। বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি অফ ক্যামেরায় কেটে নিচ্ছি, কেটে ধুয়ে খুব সুন্দর করে আসতেছি রান্না করার জন্য। আর এখানে কিন্তু অবশ্যই আপনারা মুগ ডালও দিতে পারেন, সমস্যা নাই। আমি করব মুসুরির ডাল দিয়ে। মুসুরির ডাল দিলে টেস্টটা একটু বেশি হয়, হয়। মুসুরির ডালটা তো খেতে এমনি সুস্বাদু, তাই এর জন্য আমি মুসুরির ডাল দিয়ে করব। আর এটাই আমাদের কাছে খেতে ভীষণ ভালো লাগে। তবে বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা এই যে দেখুন, চাল কুমড়াটা কিন্তু একদম ছুলে নিয়েছি, 4 টুকরো করে নিয়েছি। তবে বিচিগুলো এই যে আমি কিন্তু বিচি ফেলবো না। বিচি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো, আর অতটা বেশি শক্ত হয় না, তাই কিন্তু আমি বিচিটা দিয়ে দেব। এটা সবই কুচিয়ে নেব, তারপরে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্নাটা করি। তাই একটু চাল কুমড়াটা কেটে নিলাম, ছুলে নিয়ে মাঝখান থেকে কেটে ধুয়ে নিয়েছি। বন্ধুরা এই যে চাল কুমড়াটা একদম কুচিয়ে নিয়েছি দেখুন, আর এদিকে চুলায় বসিয়ে দিয়েছি। এখন একটু জল বের হবে এটা দিয়ে, তার কারণ যেহেতু একটু বাড়তি চাল কুমড়া, তাই আমি একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। জল কিন্তু এখানে দেওয়া যাবে না, প্রথমে কিন্তু আমি তেল কিছুই দেই নাই, এই যে খালি একটু লবণ দিয়ে দিলাম। কিন্তু আস্তে আস্তে কমে যাবে, তাই লবণটা দিয়ে আমি একটু উপরে ছড়িয়ে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে একটু ঢাকনাটা উল্টিয়ে দিয়ে নেড়ে চেড়ে দেবো, নেড়ে চেড়ে দিয়ে ডালটা দিয়ে দেবো। এই যে দেখুন, জল কিন্তু বের হওয়া শুরু করছে, আর আমি কিন্তু এই জলটা দিয়েই কিন্তু রান্না করে নেব। এখানে আমি এই যে যে ডালটা ধুয়েছি সেটা দিয়ে দিলাম। মানে এভাবেই মুসুরির ডালটা প্রথমে একটু দিয়ে দিলাম। ডালটা আপনারা চাইলে তেলের উপর ভেজেও দিতে পারেন। এভাবে দিলে হয় কি, ডাল আর চাল কুমড়া একসাথে সিদ্ধ হয়ে যাবে। এই যে নেড়ে ছেড়ে দিলাম। দেখুন বন্ধুরা কতটা জল বের হয়েছে, আর জালটা কিন্তু আমি হাই হিটে রেখেছি। অবশ্যই জালটা আপনারা হাই হিটে রাখবেন। এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। হাই হিটে না রাখলে কিন্তু এই ডালটা কিন্তু মানে চাল কুমড়াটা টক হয়ে যাবে। এই যে চাল কুমড়াটা কিন্তু আর ঢাকবো না। এখন আপনাদের দেখাই কতটা সিদ্ধ হয়েছে। এই যে দেখুন, জলটা কিন্তু টেনে গিয়েছে হাই হিটে রাখার কারণে। এখন আমি এখানে দিয়ে দেব ফোড়ন। ডালটা কিন্তু আস্তে আস্তে রাখবো, তাই কিন্তু ডালটা বেশি একটা গলিয়ে ফেলা যাবে না। এর জন্য কিন্তু ডালটা আমি এইভাবে দিয়েছি। আর ডালটা যদি আস্তে আস্তে থাকে তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। এখানে দিয়ে দিচ্ছি জিরা, আর দিয়েছি রাঁধুনি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ। যারা নিরামিষ খাবেন তারা পেঁয়াজটা বাদ দিতে পারেন, তারা কিন্তু মুসুরির ডাল না দিয়ে মুগ ডাল দেবেন। এখন আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এর ভিতরে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ। এখন কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর বন্ধুরা আমার এই ফ্রাই প্যানটা ভালো না, মানে কিছু একটা রান্না করার পরে এই ফ্রাই প্যানটা একদম কালো হয়ে যায়। এখন আমি এখানে হলুদটা দিয়ে দিচ্ছি, ধনে জিরার গুঁড়া সবকিছু এখানে দিয়ে একটু ভেজে নেব। কেন এভাবে ভেজে নিলাম বন্ধুরা, সেটা হইল যাতে এখান থেকে আছে না, যে চাল কুমড়ায় যদি আমি টাটকা মশলাটা কাঁচা মশলাটা দিয়ে দিই তাহলে একটু গন্ধ আসতে পারে। এর জন্য তেলের ভিতরে মরিচ পেঁয়াজ সব ভেজে ওর ভিতরে আমি মশলাটা ভেজে দিলাম, তাহলে আমার মশলাটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর খুব সুন্দর একটা গন্ধ আসবে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চাল কুমড়া ঢেলে। এভাবে চাল কুমড়াটা দিয়ে নেড়ে ছেড়ে, এই যে দেখুন ডালটা কিন্তু ফুটে গিয়েছে। এই যে এভাবে ঢেলে দিয়ে একদম মিশিয়ে দিচ্ছি, যাতে আবার পুড়ে না যায়। এতে করে বন্ধুরা চাল কুমড়া ভাজি করলে টকও হবে না, আবার খেতেও দুর্দান্ত লাগবে। তবে এই টেকনিকটা একবার ফলো করে দেখতে পারেন। আর আমি কিন্তু চাল কুমড়ার বিচি ফেলাই না, আপনারা চাইলে বিচিটা ফেলে দিতে পারেন। যদি একদম পেকে যেত তাহলে বিচিটা অবশ্যই ফেলে দিতাম, কিন্তু একটু বাড়তি হয়েছে
এর জন্য কিন্তু আমি বেশিটা ঢেলে যাই। আমি এই যে সম্পূর্ণ চাল কুমড়া দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। আর এতে করে কিন্তু চাল কুমড়া থেকে জলটাও বের হবে না, আর ভাজিটাও খুব সুন্দর হবে। অবশ্যই আপনারা এই টেকনিকটা ফলো করবেন, আশা করছি বুঝতে পারছেন। বন্ধুরা এই যে দেখুন আমার চাল কুমড়াটা প্রায় ভাজা হয়ে গেছে, আর কত অল্প তেল দিয়ে কিন্তু আমি চাল কুমড়াটা খুব সুন্দর করে আঠা আঠা করে ভেজে নিয়েছি। এই যে দেখুন ডালটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, চাল কুমড়াটা একটু জলও নেই, দেখুন একদম নিচে কিন্তু একটু লেগে লেগে আসছে। আর বন্ধুরা চাল কুমড়া যদি এইভাবে একবার ভাজি করেন, আর এটা কিন্তু রুটি, পরোটা, লুচি, ভাত সব কিছুর সাথে জমে যায়। আর এইভাবে যদি বন্ধুরা একবার যদি চাল কুমড়া ভেজে খান, এটা কিন্তু কোনোভাবেই টক লাগবে না। আর এইভাবে টেকনিকটা ফলো করে অবশ্যই আপনারা একটু চাল কুমড়া ভেজে খাবেন, এটা কিন্তু দুর্দান্ত স্বাদ হয় খেতে। আর আমি কত সুন্দর অল্প মশলা দিয়ে আর একদম অল্প তেল দিয়ে ভেজে নিলাম, দেখুন তো কত সুন্দর একটা লুক আসছে। যেরকম দেখতে লোভনীয় সেরকম কিন্তু অপূর্ব লাগে খেতে। এখানে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, ধনেপাতাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। হাতের কাছে থাকলে দিবেন, নাই দরকার নেই। আর আমার ডালটা কিন্তু একদম খুব সুন্দর মিশে গেছে চাল কুমড়ার সাথে। আর আপনারা যদি প্রথম শুরুতেই দিতেন তাহলে কিন্তু ডালটা একদম পানি পানি হয়ে যাইতো। এর জন্য কিন্তু আমি কি করি, ওইভাবে ডালটা দিয়ে খুব সুন্দর করে আলাদা করে একটু ভাপিয়ে নেই, তারপরে কিন্তু এই রেসিপিটা করি। এখন একটু জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা এখানে যে আমি চাল কুমড়ার বিচি সহ ভেজেছি সেটা কিন্তু দেখাই যায় না, কারণ বিচিটা যে অতটা বাড়তি সেটা কিন্তু না। জিরার গুঁড়াটা দিয়ে এখন আমি মিলিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু নামিয়ে নেব। এদিকে কিন্তু অলরেডি আমার ভাজি হয়ে গেছে দেখুন। তবে জিরার গুঁড়াটা আর ধনে পাতাটা এটা কিন্তু নামানোর আগ মুহূর্তে দিলেই বেশি একটা ভালো হয়। দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু একদম এই যে উল্টে পাল্টে একদম ভেজে নিলাম। আর এভাবে চাল কুমড়ায় যদি জল থাকে বন্ধুরা, সেই চাল কুমড়াটা কিন্তু খেতে ভালো লাগে না। আর এর জন্য কিন্তু এইভাবেই আপনারা একটু শুকিয়ে ভেজে নেবেন। ফাইনাল লুকটা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। বেশি ভাজলে টক লাগবে। এই যে দেখুন প্লেটে নামিয়ে নিচ্ছি, সম্পূর্ণটা ঢেলে নিলাম। আমি কিন্তু একটু চেক করে নিলাম, দারুণ টেস্ট হয়েছে খেতে বন্ধুরা। এটা কিন্তু আবারও বলি ভাত, রুটি, পরোটার সাথে একদম জমে যায়। দেখুন দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অপূর্ব হয় বন্ধুরা। এই রেসিপি যদি হয় আর সাথে যদি থাকে গরম গরম ভাত, নিমেষেই পাতিল শেষ হয়ে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাইকে বাই বাই।